কোনো রকম ক্ষতিকর কেমিক্যাল ছাড়া কিভাবে চালতার আচার তৈরি করবেন সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এভাবে চালতার আচার তৈরি করে আপনারা চাইলে কিন্তু বিজনেসও করতে পারেন চালতার আচারের। এতটা টেস্টি হয় এই চালতার আচার, আর বাইরে রেখে খেতে পারবেন প্রায় 1 বছর পর্যন্ত, একদমই নষ্ট হবে না। এভাবে চালতার আচার বানাতে সময়টা একটু বেশিই লাগে, কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। বেশি দিন সংরক্ষণের জন্য একটু তো কষ্ট করতেই হবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই চালতার আচারটা তৈরি করলাম। প্রথমে আমি এখানে নিয়ে নিছি 4টা বড় সাইজের চালতা, আর এই চালতাটাকে আমি অফ ক্যামেরায় খুব ভালোভাবে কেটে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন চালতাটাকে খুব ভালোভাবে আমি এইরকম করে পাতলা পাতলা করে কেটে নিছি। এখন এই চালতাটাকে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। 3 থেকে 4 বার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিছি। এখন আমি এই চালতাটাকে একটা ফ্রাই প্যানে দিয়ে দিব, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব হলুদ আর মরিচের গুঁড়া। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিছি সিদ্ধ করার জন্য। এখন ঢাকনা লাগিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আবার খুব ভালো করে আমি নেড়েচেড়ে দেব যেন মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। এখন এই চালতাটাকে আমি একটা খাঁচিতে ঢেলে নেব যেন এক্সট্রা পানিটা বের হয়ে যায়। পানিটা ঝরে গেলেই এই চালতাটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে আচার তৈরি করার জন্য। চালতার পানিটা খুব ভালোভাবে পড়ে গেছে। এখন আমি আচার বানাতে চলে যাব। প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর এই চিনিটাকে এখন আমি ক্যারামেল করে নেব। কোনো রকম পানি ছাড়া আমি চিনিটাকে এইভাবে ক্যারামেল করে নিছি। এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ আখের গুড়। আপনারা চাইলে খেজুরের গুড়টাও এখানে ব্যবহার করতে পারেন। আচারের কালারটা অর্ধেকটাই চলে আসবে ক্যারামেল আর হচ্ছে আখের গুড়ে। এখন এই আখের গুড়টাকে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিব। গুড়টা যখন খুব ভালোভাবে গলে গেছে ওই পর্যায়ে এখানে আমি চালতাগুলো এইভাবে দিয়ে দিছি অফ ক্যামেরায়, ওইটা দেখানো হয় নাই। এখন খুব ভালো করে মিশিয়ে নিব। এখন এই চালতার আচারটাকে খুব ভালো করে মিশিয়ে 5 থেকে 6 মিনিট পর্যন্ত রান্না করে ঢেকে রেখে দেব। আবার একদিন পর আমি আবার ফিরে আসছি। আর এই তো দেখতেই পাচ্ছেন একদিন পর আবার আমি খুব ভালো করে নেড়েচেড়ে জাল করে নেব। এখন কি করতে হবে, এই যে শিরাটা আছে এই শিরাটাকে খুব ভালো করে জাল করে কমিয়ে নিতে হবে। এই আচারটা জাল হতে থাক। এখন আমি কিছু মশলা তৈরি করে নেব আচারের জন্য। এই জন্য এখানে দিলাম 7 থেকে 8টা শুকনো মরিচ। মরিচটা যখন কিছুটা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এখানে দিয়ে দিব রাঁধুনি 5 ফোড়নের প্যাকেট। এখানে আমি রাঁধুনি প্যাকেট ব্যবহার করছি, আপনারা চাইলে খোলা 5 ফোড়নও এখানে ব্যবহার করতে পারেন। এখানে আমি অর্ধেকটা 5 ফোড়ন দিয়ে দিলাম। এক্সট্রা ফ্লেভারের জন্য এখানে আমি দিয়ে দিলাম মিষ্টি মৌরি। এখানে আমি 2 চামচ পরিমাণ মিষ্টি মৌরি ব্যবহার করলাম। এখন সব কিছু খুব ভালোভাবে ভেজে নেব। এই মশলাটা ভাজার সময় একদম পুড়ে ফেলবেন না, জাস্ট একটু বাদামি কালার হয়ে ভাজা হলেই উঠিয়ে নেবেন। এই মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই মশলাটা যখন ঠান্ডা হবে তখন আমি ব্লেন্ডার করে রেখে দেব। আর এই তো দেখতেই পাচ্ছেন অনেকটা জাল করে নিছি শিরাটা। এখন কিন্তু অনেকটা পানি শুকিয়ে গেছে। এখন আবার খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। এই আচারটা কালার হবে, যত জাল করবেন ততই কিন্তু আচারের কালারটা খুলতে শুরু করবে বা ভালো লাগবে দেখতে। আর যতটা জাল করবেন ততই কিন্তু আচারটা ভালো থাকবে, সংরক্ষণ করতে পারবেন দীর্ঘদিন পর্যন্ত। আর এই তো দেখতেই পাচ্ছেন আরও কিছুটা পানি শুকানোর পর এখানে আমি দিয়ে দিব আগে থেকে যে মশলাটা রেডি করছিলাম ওই মশলাটা এখানে দিয়ে দিব অর্ধেকটা। এখন আবার খুব ভালো করে মিশিয়ে নিব। মশলাটা দিয়ে আবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দেব একদিনের জন্য। আর এই তো দেখতেই পাচ্ছেন দ্বিতীয় দিন আচারটা এরকম হয়েছে। এখন আমি আবার চুলাটাকে জ্বালিয়ে দিছি। এখন এখানে দিয়ে দিব আগে থেকে গুঁড়ো করে রাখা 5 ফোড়নের গুঁড়ো 2 চামচ পরিমাণ। এখন আবার খুব ভালো করে মিশিয়ে নিব। এখন এই আচারটাকে আমি আরও 2 দিন খুব ভালোভাবে জাল করে ফিরে আসছি। মোট আমি এই আচারটাকে 4 দিন পর্যন্ত অল্প অল্প করে জাল দিছি আর রেখে দিছি।
আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর এই তো দেখতেই পাচ্ছেন 4 দিন পর্যন্ত খুব ভালোভাবে জাল দেওয়ার পর এইরকম কালার আসছে। আপনারা হয়তো ভাবছেন জাল করতে করতে হয়তো তিতো হয়ে গেছে, একদমই না। এই আচারটা খেতে এতটা টেস্টি হয়, না বানালে আপনারা বুঝতেই পারবেন না। কোনো রকম ক্ষতিকর কেমিক্যাল ছাড়া ঘরেই আপনারা খুব সহজে সুস্বাদু এই চালতার আচারটা তৈরি করে নিতে পারবেন। আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।